ওয়াদ্দান উপত্যকা গিফার গোত্রের বাসভূমি। রাতে সাধারণত এ গোত্রের লোকজন ঘুমায় না, তারা শিকারের সন্ধানে থাকে। মানুষ শিকার। পথে কাউকে একা পেলেই তার সর্বস্ব কেড়ে নেয় এই ডাকাত দলেরা। মেরে ফেলতেও দ্বিধা করে না। লুণ্ঠনই জীবিকার অবলম্বন। কত বণিক দল যে তাদের হাতে নিঃস্ব হয়েছে হিসেব রাখে না কেউ। অবশ্য সব বণিক দলের ওপর এরা আক্রমণ করে না। মক্কার কুরাইশরাও এ পথে সিরিয়া যায়। তাদের কাছ থেকে ভালো চাঁদা পায় বলে কিছু বলে না। চাঁদা দিতে না চাইলেই লুটতরাজ চলে। তাদের ভয় করে সবাই। এসব ভয়ানক মানুষের ভিড়ে একজন কেবল ব্যতিক্রম। ডাকাতির বাইরে নতুন এক চিন্তায় তার মন অস্থির হয়ে আছে। মানুষটির নাম জুন্দুব, অর্থাৎ আবু যর। দুর্ধর্ষ এক ডাকাত, দুর্দান্ত সাহসী। সাহস না থাকলে ডাকাতি করা যায় না। তবে তার সাহসের সবাই প্রশংসা করে। গোত্রের নাম ডাক ছড়িয়েছে। এমনিতে গোত্রের লোকেরা মূর্তি পূজা করে, অনেক খোদা মানে। এগুলো তার মনে কখনো ধরেনি। ডাকাতরা ধর্মের কথা চিন্তা করে না, জুন্দুব চিন্তা করে। তার মন বলে খোদা কেবল একজনই, এত খোদা থাকতে পারে না। গভীর অন্ধকারেও তার মন আলোর সন্ধান করেছে। তিনি শুনতে পেলেন মক্কায় এক নতুন নবীর আগমন ঘটেছে। তিনি নতুন ধর্মের কথা শোনাচ্ছেন, এক স্রষ্টার দিকে আহ্বান করছেন। এই নতুন নবী সম্পর্কে জানা দরকার। তার আর দেরি সহ্য হচ্ছে না। আবু যর সর্দার মানুষ, অনেক দায়িত্ব। এগুলো ফেলে কোথাও যাওয়া মুশকিল। নতুন নবী সম্পর্কে জানতে হলে মক্কায় যেতে হবে। পথ অনেক, হুট করে যাওয়াও যাচ্ছে না। ফিরে আসতে সময় লাগবে। অনেক ভেবে নিজের ভাইকেই পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তার ভাইয়ের নাম আনিস। আনিসকে বুঝিয়ে বললেন সব। নতুন নবীর সঙ্গে কথা বলতে হবে, ভালো করে খোঁজ খবর নিয়ে আসতে হবে। আনিস গেল মক্কায়। এবার আবু যরের অপেক্ষা করার পালা। মাত্র কটা দিন, সময় যেন কাটছেই না। এক অপার্থিব অস্থিরতা তাকে ঘিরে রেখেছে। হঠাৎ আনিস ফিরে আসার খবর এলো। আবু যর দৌড়ে গেলেন, এক শ্বাসে অনেক প্রশ্ন ছুড়ে দিলেন। আনিস বলতে লাগল, আমি মক্কায় এমন এক ব্যক্তিকে দেখেছি যিনি তোমার ধর্ম বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ এক নতুন ধর্ম নিয়ে আবির্ভূত হয়েছেন। আল্লাহ তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। তবে লোকজন তাকে সাবি অর্থাৎ ধর্ম পরিবর্তনকারী বলে। কেউ বলে তিনি একজন জাদুকর, কেউ বলে গণক, আবার কেউ বলে কবি। কিন্তু আমি তার কথা নিজ কানে শুনেছি। আমি নিশ্চিত তিনি এসবের কিছুই নন। আল্লাহর কসম, তিনি সত্যই বলছেন। আনিসের কথায় আবু যরের অস্থিরতা আরও বেড়ে গেল। নিজেকে সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। এখনই সেই মানুষটির কাছে যাওয়া প্রয়োজন। তাকে স্বচক্ষে না দেখলে তৃপ্তি মিটবে না। সব ছেড়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু পরিবারের দায়িত্ব কে নেবে? এ দায়িত্ব কাউকে দেওয়া দরকার। আনিসকে বলতেই সে রাজি হয়ে গেল। শুধু বলল, মক্কার লোকদের ব্যাপারে সতর্ক থেকো। আবু যরের মনে এখন আনন্দের ঢেউ। মনে হয় বহুকাল পরে কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হবে। তিনি দ্রুত প্রস্তুতি নিলেন। সঙ্গে কিছু খাবার ও এক মশক পানি নিলেন। তারপর রওনা হয়ে গেলেন মরুর পথে, একাকী মক্কার দিকে, প্রিয়জনের সাক্ষাতে। মরুভূমির কঠিন পথ, মাথার ওপর সূর্যের প্রচণ্ড উত্তাপ নিয়েই তিনি হাঁটছেন। রাতের নিকষ কালো অন্ধকারেও তার পথ চলা থামেনি। তিনি মক্কা এসে পৌঁছলেন। এ শহরের অলিগলি তার অপরিচিত। নতুন নবী কোথায় থাকেন, তিনি দেখতেই বা কেমন, এসব তার জানা নেই। কাউকে জিজ্ঞেস করা প্রয়োজন। এ শহরে তার পরিচিত কেউ নেই। শহরে ঢুকতেই একজনের দেখা মিলল। আবু যরের দেরি করতে ইচ্ছে করছে না, তাকে জিজ্ঞেস করেই ফেললেন, তোমরা যাকে সাবি বলো সেই লোকটি কোথায়? লোকটি এ প্রশ্নে উত্তেজিত হয়ে ওঠে। সে এমন করে আবু যরের দিকে তাকায় যেন এখনই মাথায় তুলে আছাড় দেবে। আবু যর ভয় পেয়ে যান। এ ভয় কাপুরুষতার নয়, এটি এত কাছে এসেও না পাবার ভয়। তাকে তার গন্তব্যে পৌঁছতে হবে।
এজন্য কথা না বাড়িয়ে আবার হাঁটা শুরু করেন। কাবা চত্বরে গেলে নিশ্চয়ই কিছু জানা যাবে। সব গোত্রের লোকই সেখানে যায়। নতুন নবীও হয়তো আসবেন। আবু যর কাবা চত্বরে এসেও কিছু জানতে পারছে না। কারো সঙ্গে কথাই বলা যাচ্ছে না। সবাই কেমন জানে নির্লিপ্ত, দ্বিধায় জর্জরিত। সাবিদের মধ্যে কারো খবর মিলছে না। পথের ক্লান্তিতে বিষণ্ণ হয়ে উঠছে তার মন। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। দেহকে আর সোজা রাখা যাচ্ছে না। তিনি শটান হয়ে চত্বরের এক পাশে শুয়ে পড়লেন। জ্বলে ওঠা লণ্ঠনের আলো এসে পড়ছে তার চেহারায়। এ চেহারা এ শহরের মানুষ কখনো দেখেনি। আগন্তুকের চেহারা দেখে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। এ পথ দিয়েই তাকে বাড়ি যেতে হয়। পথে মুসাফির কাউকে পেলে সঙ্গে নেন। আজকের লোকটাকে অন্যরকম মনে হচ্ছে। সম্ভবত মক্কায় নতুন এসেছে। কাউকে চেনে না মনে হয়। চোখে মুখে রাজ্যের অনিশ্চয়তা। পেটানো শরীর হলেও কেমন নুইয়ে পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, নিজের বাড়িতে নিয়ে গেলেন। মক্কায় এক কঠিন অবস্থা বিরাজ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। তিনি সে কথা প্রকাশ্যে ঘোষণাও করেছেন। তারপর থেকেই মক্কার মুশরিকরা বেঁকে বসেছে। তাদের এতদিনের আল আমিন এখন শত্রু হয়ে গেছে। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড়লে তার আর রক্ষা নেই। এ পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজন নবীজির ওপর ঈমান এনেছে। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়নি এখনো। শহরের বিভিন্ন স্থানে মক্কার মুশরিকরা ঘোরাফেরা করছে। বাইরের লোকদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগেই সতর্ক করে দেওয়া হচ্ছে। প্রথমে তারা তাদের সেখানে যেতে বারণ করে, তারপর না শুনলে শাস্তি দেয়। এজন্য নতুন নবীর কথা জানলেও কেউ মুখ ফুটে বলে না। কাউকে দাওয়াত দিতেও ভয় লাগে। নেতাদের বলে দিলে সর্বনাশ। আবু যর নীরবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করলেন। নতুন নবীর প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করবেন কিনা বুঝতে পারছেন না। কে জানে লোকটা কেমন। লোকটার বয়স কম, চেহারায় আভিজাত্যের ছাপ, আচরণও ভালো মনে হচ্ছে। তবুও ভয় লাগে। নেতাদের কেউ হলে নিশ্চয়ই তাকে মক্কা থেকে বের করে দেবে, অথবা মেরেও ফেলতে পারে। মৃত্যুকে তিনি ভয় পাচ্ছেন না, তবে প্রিয়জনের সঙ্গে দেখা না করে মরতেও চাচ্ছেন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ভয় পাচ্ছেন। দিনের কথা বললে যদি সে গ্রহণ না করে। শেষ পর্যন্ত কেউই এ বিষয়ে কোনো কথা বললেন না। তাদের মনের কথা অব্যক্তই রয়ে গেল। মনের কথা আটকে রাখা সহজ নয়, বেশ কষ্টের। পরিবেশ কতটা মারাত্মক হলে অন্তরে এতটা ভয় কাজ করে। রাতের অন্ধকারের নির্জনতায়ও সে ভয় কাটছে না। পরদিন সকালে আবার যে যার পথে বেরিয়ে পড়লেন। আবু যরের পথ কাবা চত্বরেই থেমে আছে। আজ 2 দিন হয়ে গেল তিনি যার সন্ধানে এসেছেন তার সম্পর্কে এখনো কিছুই জানতে পারেননি। জানার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আজ রাতেও নিশ্চয়ই ওই লোকটা এসে তাকে নিয়ে যাবে, ঘুমাবে, পরদিন আবার এখানে এসে বসে থাকবে। হলো তাই। এভাবে তৃতীয় রাতও ঘনিয়ে এলো। সম্ভবত আর দেরি করা যায় না। মুসাফিরের উদ্দেশ্য জানা দরকার। কতদিন কাটবে এভাবে? 3 দিন তো হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই ঝুঁকি নিলেন। তার হকই বেশি জানার। সাহস সঞ্চয় করে মুসাফিরের দিকে এগিয়ে গেলেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনি মক্কায় কেন এসেছেন? সময় এসেছে আবু যরের মনের কথা বলার। এখন আর সংকোচ করে লাভ নেই। যাই ঘটুক বলারই সিদ্ধান্ত নিলেন আবু যর। আগে একটু ভূমিকা করে বললেন, আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমি যা চাই সেদিকে আমাকে পথ দেখাবেন, তাহলে আমি বলতে পারি। আবু যরের কথা শেষ হতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সায় দিলেন। তখন আবু যর বললেন, আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে এবং তিনি যেসব কথা বলেন তার কিছু শুনতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। এমন মানুষই তো তিনি খুঁজছেন।
এবার দুজনের কথার খই ফুটতে লাগল। নবীর পরিচয় দিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত হয়ে উঠলেন। তিনি প্রকৃতই একজন সত্য নবী, এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা শুরু করলেন। আবু যর গভীর মনোযোগ দিয়ে শুনছেন। তার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। যে চায় সে পায়, এই প্রাপ্তিতে আবু যর উচ্ছ্বসিত। এখনো প্রিয়জনের দেখা বাকি। সকালেই দুজন নবীর সাক্ষাতে রওনা হল। মক্কা থেকে রাসূলের নিবাস বেশি দূরে নয়, তবু এই পথটুকু দুজনের জন্য একসঙ্গে চলা কঠিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চেনে, আবু যরকে কেউ চেনে না। তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখলে মুশরিকদের মনে সন্দেহ দানা বেঁধে উঠবে, এজন্য সতর্কতা প্রয়োজন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আগে আগে হাঁটব, আপনি আমাকে অনুসরণ করবেন। যদি আমি কোনো বিপদের আশঙ্কা করি তাহলে আমি রাস্তার এক পাশে সরে যাব, আপনি আপনার পথে চলতে থাকবেন। চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিকই খুঁজে নেব। আর আমি যদি কোনো বিপদের আশঙ্কা না করি তাহলে আপনি আমার সঙ্গেই পথ চলবেন এবং আমরা যেখানে যেতে চাই সেখানে গিয়ে মিলিত হব। শীঘ্রই তারা একটি ঘরের নিকট এসে দাঁড়ালেন। কেউ একজন তাদের জন্য দরজা খুলে দিল। আবু যর ঘরে প্রবেশ করেই এমন এক উদ্ভাসিত চেহারা দেখলেন যেন পূর্ণিমার চাঁদ, যার আগমন প্রতীক্ষায় তিনি বছরের পর বছর অতিবাহিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি দিতেই তার অন্তর প্রশান্তিতে ভরে গেল। আবু যর বলে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার কথায় মনে হল আবু যর ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজেকে সমর্পণ করেছেন। তারপর তিনি নিজের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, নিজের পেশা ও মক্কায় আসার কারণ বর্ণনা করে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এখন কি করতে হবে? আপনি মানুষকে কোন ধর্মের দিকে আহ্বান করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করছি। তার সঙ্গে অন্য কারো ইবাদত করা যাবে না, আর মূর্তি পূজা পরিত্যাগ করতে হবে। আবু যর তখনই উচ্চারণ করেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আপনি তার রাসূল। আর এভাবেই হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণের পর থেকেই তার জীবন অতিবাহিত করেছেন দুনিয়া বিমুখ হয়ে, কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। একদিন যে লোকটি ওয়াদ্দান উপত্যকায় আতঙ্ক আর ত্রাসের নাম ছিল, সে ব্যক্তি ইসলাম গ্রহণের পর থেকে নির্লোভ আর দুনিয়া বিমুখতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন। তার প্রত্যাশা ছিল সকলেই তার মতো ধন দৌলতের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হোক। তার মতে আগামীকালের জন্য কোনো সম্পদই আজ সঞ্চয় করা যাবে না। এক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করাকেই প্রাধান্য দিতেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের নিচে এবং পৃথিবীর ওপর আবু যরের চেয়ে বিশ্বাসী ও সত্যবাদী আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর যখনই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করতেন তখনই অঝোর ধারায় কাঁদতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন, আল্লাহ আবু যরের ওপর রহম করুন, সে একাকী চলে, একাকীই মরবে, কিয়ামতের দিন একাই উঠবে। এ ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মদিনা থেকে বহু দূরে নির্জন মরুভূমিতে রাবজা নামক স্থানে ইন্তেকাল করেন। সেই পথে হজের এক কাফেলা যাচ্ছিল। তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এগিয়ে এসে আবু যরকে দাফন করলেন। চোখের পানি ঝরিয়ে বললেন, রাসূলের ভবিষ্যৎবাণী আজ পূর্ণ হল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় যে মানুষ যতই পাপী হোক, আল্লাহর দরজা তার জন্য বন্ধ নয়। একজন ডাকাতও হতে পারে আল্লাহর বন্ধু, যদি সে সত্যের পথে ফিরে আসে। প্রিয় শ্রোতা,
এই ছিল এক ডাকাতের ইমানের আলোয় ভরা গল্প। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি এই ভিডিওর বার্তা আপনাকে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ।